ক্রাউড ফান্ডিংটা যারা ইলেকশন করতেছে তো এটা প্রথম প্রকাশ্যে এভাবে চাচ্ছে। আমাদের এই দেশে যে এরকম একটা মব ছিল, এই দুর্নাম থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট উই নিড 50 ইয়ার্স। আগে যে ফ্যাসিস্ট জমানাতে কথাবার্তা বলা হতো এবং সেই কথাবার্তা যেন না বলতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের জুলুম এবং অত্যাচার চালানো হতো, এখন বর্তমান প্রেক্ষাপটে সেটা কোন অবস্থাতে আছে তার উদাহরণ হিসেবে তিনি সম্ভবত হবিগঞ্জের ঘটনাটা বলেছেন। আমরা সবাই বলে আসছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগের জমানার চেয়ে ভালো সুযোগ পাচ্ছি, এটা সত্য। অর্থাৎ এই কয় মাসে আমরা কেউ গুম হয়নি, কিন্তু কথা বলার জন্য আনিস আলমগীরের মতো মানুষকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি। সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে, আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়ত, এই জমানাতে যে মবের যে একটা ব্যাড কালচার শুরু হয়েছে, এটা এই বাংলাদেশে কখনো ছিল না। এত ভাইব্র্যান্ট মব, মানে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে, এবং সারা পৃথিবীর মানুষ যখন বলবে যে এটা মব, আর অন্য যারা আছে তারা বলবে এটা মব না, এটা হলো ন্যায় বিচার এবং এটাই হওয়া উচিত। তো এই যে একটা ভাইব্র্যান্ট, যাকে বলা হয় অন্যায়, অপরাধ, জুলুম, এই যে সমাজে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ পেল এবং আমাদের জাতিসত্তার উপর একটা কলঙ্কের আভা পড়লো, ছাপ পড়লো, আমার কাছে মনে হয় আগামী 50 বছর লাগবে সভ্যভাবে যদি আমরা চলি। আমাদের এই দেশে যে এরকম একটা মব ছিল, এই দুর্নাম থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট উই নিড 50 ইয়ার্স। ক্রাউড ফান্ডিংটা যারা ইলেকশন করতেছে তো এটা প্রথম প্রকাশ্যে এভাবে চাচ্ছে। মূলত জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনীতি এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এর সাথে মানায় না। মানে রাজনীতি বলতে রাজা রাজা একটা ভাবসাব আছে। তো সেখানে আপনি রাজতন্ত্রে এই মুহূর্তে মোহাম্মদ বিন সালমান, আমেরিকা যদি ধরেন সেখানে ডোনাল্ড ট্রাম্প, পুতিন, মানে সব জায়গাতেই টাকার একটা ছড়াছড়ি। আপনাকে টাকা থাকতে হবে, টাকা না থাকলে এই মুহূর্তে রাজনীতিতে আসাটা অসম্মানজনক এবং খুবই কষ্ট দেয়। কেন কষ্ট দেয় আমি বলি। ধরুন আপনি পার্লামেন্টে গেলেন, এখন পার্লামেন্টে একজন লোক একটা অডি, একটা বিএমডব্লিউ, একটা মার্সিডিস চালাচ্ছে, একটা ক্যানালি, একটা ডানহিলের একটা শার্ট পরছে, তার পকেটে মন্ট ব্লাঙ্কের 10 লাখ টাকার একটা কলম। তো ওই যে এই ধরনের লোকের সংখ্যা যেহেতু পার্লামেন্টে বেশি, ফলে তাদেরকে কেন্দ্র করে পার্লামেন্টের পিওন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে পে দেয়ার রেসপেক্ট এবং তাদের প্রতি আনুগত্য দেখায়। আমি নিজে সেখানে উপস্থিত দেখেছি অনেক বড় বড় মানুষ দেখা যাচ্ছে ঝানু ঝানু রাজনীতিবিদদের রেখে তরুণ একেবারে যাদের টাকাওয়ালা তাদের পিছনে ছুটছে। এটা একটা ক্রেজ এই মুহূর্তে। একটা সময় শিক্ষার দিকে ছিল, বা মানুষ ধনী থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতো মানুষ বা জ্যোতি বসুর মতো মানুষ যাদের একেবারে ব্লু ব্লাড, তারা সব কিছু ত্যাগ করে, উনি চিত্তরঞ্জন দাসের কথা বলেন, তারা এভাবে করতেন। কিন্তু এখন ওই ট্রেন্ডটা আসলে নেই। ফলে কি হলো, এখানে এরকম ক্রাউড ফান্ডিং করে বা সাধারণ পরিবার থেকে, ইভেন মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসে, তারা ওখানে গিয়ে ভীষণ রকম ইনসাল্ট ফিল করে, তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করে না। এবং তারা কয়দিন পরে আপনি গিয়ে দেখেন গত সেই 91 থেকে এই পর্যন্ত কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, একজন সিঙ্গেল লোক তার ক্যারেক্টার ঠিক রাখতে পারেনি। বরং যারা ধনী অবস্থায় রাজনীতি থেকে গেছেন তাদের বদনাম অনেক কম হয়েছে। আর এইরকম যারা লোকজন আছেন সাধারণ পরিবার থেকে আসেন, তারা রীতিমতো নোংরা করে ফেলছেন, পুরো পরিবেশটা নোংরা করে ফেলছেন। এটা 1%, মানে একটা সিঙ্গেল উদাহরণ নাই যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা এরকম সাধারণভাবে আসে, ক্রাউড ফান্ডিং নিয়ে আবার সসম্মান নিয়ে ফেরত আসছে। এটাই আমি বললাম বাস্তবতা।